দেশের 1/3 কিডনির প্রতিস্থাপন যার হাতে, নেন না কোনো পারিশ্রমিক। প্রায় 15 বছর ধরে বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে আসছেন তিনি। দেশে এই পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার 1/3 বলা চলে তার হাত দিয়েই। বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে দেশের ইতিহাসে বড় ঘটনা হিসেবেই দেখছেন। বলছি দেশ বরেণ্য একজন কিডনি সার্জন ও মানবিক এক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের কথা। এই পর্যন্ত তিনি এক হাতেই 1500-এরও অধিক মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন, সেটিও আবার বিনা পারিশ্রমিকে। গেল 2 বছর আগে 2023 সালের শেষ দিন অর্থাৎ 21 ডিসেম্বর 1500 কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এরপর থেকে এই সংখ্যা প্রত্যেক সপ্তাহেই বাড়ছে। তবে এই গল্পের শুরুটা খুব মসৃণ ছিল না। কিডনি হাসপাতালে চাকরির পাশাপাশি কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে শুরু করেন ফ্রি ট্রান্সপ্লান্টের এই কার্যক্রম। এজন্য সপ্তাহের ছুটির দিন শুক্রবারকেই বেছে নেন তারা। বলছিলেন এই কার্যক্রম শুরুর পর থেকে আজ পর্যন্ত আর কোনো শুক্রবারে সাপ্তাহিক ছুটি কাটাতে পারেননি তিনি। দেশের মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য যখন বিদেশ যেতে উন্মুখ, ঠিক তখনই স্বল্প ব্যয়ে তিনি একের পর এক কিডনি প্রতিস্থাপনের জন্য 2007 সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। করোনা মহামারীতেও যা বন্ধ রাখেননি, এমনকি সে সময়ও প্রতিস্থাপিত হয়েছে 255টি কিডনি, যা নিয়ে আত্মতৃপ্তির শেষ নেই তার। রাজধানীর শ্যামলীতে নিজে প্রতিষ্ঠিত হাসপাতালেই বসেই কথা বললেন তিনি। তুলে ধরেন তার এই প্রচেষ্টাকে আরো সামনে নিতে নতুন অনেক স্বপ্ন। পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, পাবনার পাকশিতে জন্ম নেওয়া এই মানবতার ফেরিওয়ালা। তার কাজের স্বীকৃতি হিসেবে এরই মধ্যে পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে বলছিলেন কোনো স্বীকৃতির জন্য নয়, জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান মানুষের জন্য, গড়ে যেতে চান তার মতো অসংখ্য ডাক্তার কামরুল। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বাংলা ভিশন টিভি থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।